তাদের যে হিজাব পরা ছেলে মেয়ে আছে, ছেলেরাও এখানে অনেক হিজাব পরেন, ছেলেরাও হিজাব পরেন, বিশেষ কায়দার হিজাব। আপনি এখনো দেখেন এই জিনিসগুলো আসে, হিজাব পরেন। তো এর বাইরেও কিন্তু তারা আধুনিক কতগুলো মেয়েদেরকে নিয়েছে যারা খুব অত্যাধুনিক পোশাক আশাক পরেন, যাদেরকে দেখলেই আপনার শরীর মানে ভীষণ রকম মনে হবে এত আধুনিক এই নারী, এত পুরুষ, ভালো লাগবে আপনার। জামাত যে কোনটা ফলো করে অ্যাট দিস মোমেন্ট, তারা কি তুরস্কের একে পার্টি তাকে ফলো করে, ইরানকে ফলো করে, পাকিস্তানকে ফলো করে? আমার কাছে আমি নিজে বুঝতে পারছি না। কিন্তু যেটা বুঝি যে তারা একটা গোজামিল দিয়ে অনেকগুলো চিন্তাকে একত্র করে একটা ককটেল টাইপের আকর্ষণীয়, যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আকর্ষণীয় হয়, একটা ঝালমুড়ির মতো। এরকম কিছু একটা আইডিওলজি তারা প্রচার করতে চাচ্ছে। এবং এইবার এই সময়টিতে আমাদের কাছে মনে হলো যে গত 17 মাসে তাদের যে প্রজনন হয়েছে, গত 17 মাসে তাদের যে বিস্তৃতি হয়েছে, এটা একটা রাজনৈতিক দলের অনেক সময় 17 বছর কিংবা 70 বছরও হয় না। এই সময়টাতে জামাতকে দেখে মনে হয়েছে যে ও মাই গড, তারা একেবারে চেঙ্গিস খান যেভাবে মঙ্গোলিয়াতে আবির্ভূত হয়েছিল, বাংলাদেশের বোধহয় জামাত ছাড়ানো কোনো দলই নেই। তাদের কথাবার্তা সব কিছু দেখে এরকম মনে হচ্ছে। এখন তাদের অনেক, যেমন বিশ্ববিদ্যালয়ে তারা অনেক শিক্ষক, অনেক ছাত্রী, মানে তাদের যে হিজাব পরা ছেলে মেয়ে আছে, ছেলেরাও এখানে অনেক হিজাব পরেন, ছেলেরাও হিজাব পরেন, বিশেষ কায়দার হিজাব। আপনি এখনো দেখেন এই জিনিসগুলো আসে, হিজাব পরেন। তো এর বাইরেও কিন্তু তারা আধুনিক কতগুলো মেয়েদেরকে নিয়েছে যারা খুব অত্যাধুনিক পোশাক আশাক পরেন, যাদেরকে দেখলেই আপনার শরীর মানে ভীষণ রকম মনে হবে এত আধুনিক এই নারী, এত পুরুষ, ভালো লাগবে আপনার যে অবস্থা। এরকম লোকজনও জামাত নিচ্ছে, হিন্দুদেরকে তারা নিচ্ছে, বৌদ্ধদেরকে তারা নিচ্ছে। তো এটা তাদের আইডিওলজির সঙ্গে মিলে না। কিন্তু তাদের যে বেশিরভাগ যারা নেতাকর্মী, তারা একটা ইসলামী এমিরেটস গঠন করতে চায়, অনেকটা আফগানিস্তানের মতো। এবং তাদের ফেসবুকে যে কথাবার্তাগুলো, সেখানে নারী স্বাধীনতা বা অন্য যে বিষয়গুলোর ব্যাপারে তারা কিছু বলে না, কিন্তু তাদের যারা নেতাকর্মী আছেন তাদের একটা ধারণা যে আসলে আফগানিস্তানের মতো হলেই ভালো হয়।